আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে ঈদের পরে আমি যাচ্ছি আজকে আমার ছোট ননদের বাড়িতে। আসলে ঈদের মধ্যে বাড়িতে গিয়ে ওরকমভাবে ব্লগ করা হয় না, কারণ সবাই আসে, সবার সাথে অনেকটা সময় কাটায়। তো ওরকমভাবে আসলে ব্লগ করতে ইচ্ছা করে না ক্যামেরা তুলে। তো যাই হোক, আজকে আমরা ঈদের কয়েকদিন পরে যাচ্ছি আমার ছোট ননদের বাড়িতে। তো ভাবলাম আজকে একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আমার আম্মা, আমার শাশুড়ি আর তোয়া ওরা অনেক আগে চলে গেছে। আর এখন আমার শ্বশুর, আমি, তাসিন, তারপর আপনাদের ভাই যাচ্ছি। আমাদের একটু বাড়িতে কাজ ছিল, এজন্য আমরা পরে যাব, এজন্য ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা আসছি বুথে থেকে টাকা উঠালাম। আর এখন মিষ্টি কিনতেছি। আমার ননদ কালো জামটা পছন্দ করে, তো ওর জন্য কালো জাম নিলাম, দই নিলাম। আর আমাদের বাড়ি থেকে ছোট ননদের বাড়ি খুব একটা দূরে না, দেখা যায় মোটরসাইকেলে 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো আমি, তাসিন, তারপরে তাসিনের দাদু সবাই অনেকদিন পর আসলে একসঙ্গে কোথাও যাচ্ছি। এর আগে হয়তো আমি আমার শাশুড়ি গেছি, কিংবা আমি তো আর আব্বা গেছি, আর অনেকদিন সবাই একসঙ্গে যাওয়া হয় না। তো আমার আম্মু গেছে, ওদেরকেও আমি আগেই যেহেতু পাঠিয়ে দিয়েছি। তো গ্রামের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ননদের বাড়িতে। এটাই ননদের বাড়ি। ননদের বাড়ি আগে সবাই একসঙ্গে ছিল, এখন ওরা ওর শ্বশুর বাড়ি থেকে একটু দূরে চলে আসছে, এখানে এসে ওরা পার্মানেন্টভাবে বাড়ি করছে। তো এসে দেখি যে আম্মা নামাজ পড়তেছে, আর আমার মা নামাজ পড়া শেষ হয়ে গেছে। তো ওদের বাড়ি কিন্তু সামনে কিন্তু একদম ফাঁকা মাঠ, প্রচুর বাতাস আসে, আলো বাতাস আসে। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে ওদের বাড়িতে গেলে, প্রচুর বাতাস, তারপরে একদম ফাঁকা নিরিবিলি, তো বেশ ভালো লাগে। তো ননদের বাড়িতে কিন্তু প্রচুর আম গাছ, আর ও দেখি যে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আম কাটতেছে। তো ভাবলাম যে আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করি নাই, তো ভাবলাম একবারে নাস্তা করে তারপরে খাওয়া দাওয়া করে নিব। এদিকে তোয়া তাসিন এসে ওর ফুপির কি কোথায় আছে সব কিছু দেখতেছে, যেহেতু তোয়ার সমবয়সী একটা মেয়ে আছে, আমার ননদের একটা মেয়ে আছে। ওর নাম জোয়া, আর তো ওর আমার মেয়ের নাম তোয়া, আপনারা সবাই জানেন। তো তোয়ার জোয়া কিন্তু 4 মাসের ছোট বড়, তোয়া বড় আর জোয়া ছোট। তো আমার ননদ 4টা রুম মোটামুটি কমপ্লিট করছে। তো বাদবাকি এখনও পুরা বাড়ি কমপ্লিট এখন ওরকমভাবে হয়নি, আস্তে আস্তে করবে। তো আমরা আম খেয়ে দুপুরের খাবার খেতে বসে পড়লাম। তো দেখি পোলা রান্না করছে, তারপরে রুটি বানিয়েছে, তারপরে খাসির মাংস, গরুর মাংস ভাজি করছে, আরও অনেক কিছুই ছিল আসলে। তো যাই হোক, আমরা সবাই মিলে খেতে বসলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাড়ির পিছন সাইডে গেলাম। ওদের বাড়ির পিছন সাইডে একটা লেবু গাছ আছে, একটা না দুইটা আছে। এর আগে আমি যখন আসছিলাম তখন ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর অনেক লেবু নাকি ধরছে। তো সেটাই আমাকে দেখানো। তো জুয়া আমাকে নিয়ে গেল, বলল মামি দেখেন আমাদের অনেক লেবু। তো আসলে অনেক লেবু, মাশাআল্লাহ আমার দেখে খুবই ভালো লাগছে। তো লেবু গাছে কিন্তু একদম গোড়ার থেকে আগা পর্যন্ত লেবু, আর লেবু ছোট বড় অনেক সাইজেরই লেবু আছে। আমি তো অনেক লেবু নিয়েছি এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আর পাশে কিন্তু একটা বিশাল বড় মেহেদি গাছ আছে, এখান থেকে আমি পাতা নিয়ে যাব আজকে মাথায় এবং হাতে দেওয়ার জন্য। আর আমার ননদের একটা গোয়াল ঘরও আছে, এই ঘরে 3টা গরু আছে। তো 3টাই নাকি এবার কিনছে ওরা, আরও কয়েক বছর কয়েক মাস পুষবে, তারপরে বিক্রি করবে। তো যাই হোক, বাড়ির পিছনে কিন্তু প্রচুর গাছপালা, আর লেবুগুলা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু অনেক লেবু এখান থেকে নিয়েছি। তো লেবু টেবু তুলে এখন আমরা যাচ্ছি আমার ননদের শ্বশুর বাড়িতে। এটা ননদের শ্বশুর বাড়ি, এখান থেকে শুরু হয়েছে। ওরা মোট 6 ভাই। তো এখানে বড় ভাই বাড়ি করছে। তো বাড়িটা বেশ ভালোই লাগতেছে, ওরাও নতুন বাড়ি করছে আমাদের মতনই। তো অনেক বাড়ির ঘর নিয়ে আলোচনা করলাম আমরা সবাই। তো এখন আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে আবার বাড়ির থেকে চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এটা আমাদের টেবুনিয়া ফার্ম, এখানে ঈদের মধ্যে অনেক লোক হয়। আমি আর শ্বশুর বাড়িতে যাই নাই, আমি আমার মায়ের বাড়িতে চলে আসছি। আর এটা পরের দিনের ভিডিও, আম্মা আমার শ্বশুর শাশুড়ির জন্য আজকে আয়োজন করতেছে, যেহেতু আমরা আর একদিন আসি পাবনাতে, তারপরে চলে যাব। তো বলতে তোমার শ্বশুর শাশুড়িকে এনে একসঙ্গে আমরা সবাই আবার খাওয়া দাওয়া করি। তো ঈদের পরে আসলে এরকমই হয়তো আমার বাড়িতে কেউ যাচ্ছে, কিংবা আয়োজন করা হচ্ছে, কিংবা আমি কাজের বাড়িতে যাচ্ছি। তো এরকমভাবেই চলতেছে।